আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চলে আসলাম এই মুহূর্তে পাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়ার নতুন আপডেট নিয়ে। আজ 1 অক্টোবর মঙ্গলবার কেমন থাকতে পারে আগামী 24 থেকে 48 ঘন্টার আবহাওয়া। বাংলাদেশ থেকে শুরু করে ভারতের আসাম, মেঘালয় এবং ত্রিপুরা থেকে উত্তর থেকে দক্ষিণবঙ্গের আবহাওয়া কেমন থাকতে পারে আগামী 24 থেকে 48 ঘন্টায়, কোন কোন জেলাগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া দেশের মধ্যে একটি বৃষ্টিপাত বা বৃষ্টি বলয় প্রবেশ করতে যাচ্ছে, যার ফলে রংপুর, ময়মনসিংহ, সিলেট, কুমিল্লা, ঢাকা, চট্টগ্রাম, বরিশাল এবং ভারতের ত্রিপুরা রাজ্যের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত শুরু হতে যাচ্ছে আজ 1 অক্টোবর রাত থেকে, এবং এই বৃষ্টিপাত টানা 3 দিন দেশের উপর অবস্থান করতে পারে। এর ফলে সিলেট এবং চট্টগ্রাম বিভাগের 2-1 স্থানে সাময়িক বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে। এছাড়া আজ ঢাকা, কুমিল্লা, বরিশাল বিভাগের বেশ কয়েকটি জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, এবং দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলা বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতও হতে পারে। তো এই বৃষ্টিপাত কোন কোন জেলাগুলোতে হতে পারে এবং কখন শুরু হতে পারে জানতে হলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। এবং আগামী 10 দিনে বঙ্গোপসাগর কেমন থাকতে পারে, কোনো ঘূর্ণিঝড় কিংবা নিম্নচাপের আশঙ্কা রয়েছে কিনা সেই বিষয়ে বিস্তারিত জানিয়ে দেব। আর চলমান যে আর্দ্রতাজনিত ঘামযুক্ত আবহাওয়া রয়েছে সেটা কবে নাগাদ বিদায় নিতে পারে সেই বিষয়েও বিস্তারিত জানিয়ে দেব। আর সবার আগে সবার প্রথম সঠিক আবহাওয়ার খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এবার জেনে নেওয়া যাক এক নজরে। বন্ধুরা, এই পর্যায়ে আমরা সরাসরি বায়ু মোড়ে চলে আসলাম। এখান থেকে আমরা সরাসরি আপডেটে দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে পশ্চিম দিক থেকে হাওয়া বইতে শুরু করেছে, অর্থাৎ পশ্চিমী বায়ু সেটা কিন্তু সক্রিয় রয়েছে, যার ফলে রাতের দিকে কিছুটা শীতল আবহাওয়া মিললেও দিন বাড়ার সাথে সাথে কিন্তু দেখা মিলছে ঘামযুক্ত আবহাওয়া, সেই সাথে রয়েছে আর্দ্রতাজনিত ঘামযুক্ত আবহাওয়া। তো এই পরিস্থিতি কবে নাগাদ উন্নতি হতে পারে? তো এই পরিস্থিতি খুবই শীঘ্রই পরিবর্তন হতে যাচ্ছে, অর্থাৎ আজ 1 অক্টোবর রাত থেকে এই পরিস্থিতি অনেকটাই উন্নতির দিকে চলে যেতে পারে। যেটা পরিবর্তন হতে পারে চট্টগ্রাম এবং কুমিল্লা, ভারতের ত্রিপুরা রাজ্য, আসাম, মেঘালয় হয়ে সিলেট, তারপর ময়মনসিংহ, তারপর রংপুর বিভাগে এই অঞ্চলগুলোতে আজ রাত থেকে আবহাওয়ার বিরাট পরিবর্তন ঘটতে চলেছে। তবে আগামীকাল বুধবার 2 অক্টোবর আমরা দেখতে পাচ্ছি যে আরও পরিবর্তন আসতে পারে, অর্থাৎ ঢাকা, খুলনা, বরিশাল অর্থাৎ পুরো বাংলাদেশে আবহাওয়ার পরিবর্তন আসতে পারে, অর্থাৎ মেঘ বৃষ্টির প্রবণতা ধীরে ধীরে বৃদ্ধি পেতে পারে। সেই সাথে কোথাও কোথাও একটানা মুষলধারে বৃষ্টিপাত এবং বজ্রপাত সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। সেই জেলাগুলো হলো রংপুর, ময়মনসিংহ, সিলেট, চট্টগ্রাম, ঢাকা, বরিশাল, ভারতের ত্রিপুরা রাজ্য, কুমিল্লা, তারপর হচ্ছে শিলচর, আসাম, মেঘালয় এই অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা ভারী বৃষ্টিপাত হতে পারে আগামীকাল 2 অক্টোবর। এর কারণ হলো একটি ঘূর্ণাবর্ত, যেটা বর্তমানে আমরা দেখতে পাচ্ছি যে মায়ানমারের উপরে অবস্থান করছে, সেটা আগামীকাল 2 অক্টোবর সেটি ধীর গতিতে এগোচ্ছে এবং সেটি ভারতের ত্রিপুরা রাজ্য হয়ে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে পারে আগামীকাল 2 অক্টোবর। আমরা দেখতে পাচ্ছি রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগে এর প্রভাবে আগামীকাল থেকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত চালু হতে পারে। তো এর প্রভাব থাকতে পারে আগামী শুক্রবার পর্যন্ত। এর ফলে দেশের বিভিন্ন অঞ্চলে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা ভারী বৃষ্টিপাত, সেই সাথে মুষলধারে বৃষ্টিপাত, এরকম বৃষ্টিপাত চলতে পারে। এর পরবর্তী সময় আমরা দেখতে পাচ্ছি যে 7 অক্টোবর পর্যন্ত এরকম পরিস্থিতি চলতে পারে। তবে বঙ্গোপসাগরে আগামী দিনে কোনো নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ের আশঙ্কা করা যাচ্ছে না। তবে অক্টোবর মাসের 15 তারিখ থেকে 20 তারিখের মধ্যে বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ের আশঙ্কা করা যাচ্ছে, যেটা খুবই শক্তিশালী হতে পারে এবং এটি বাংলাদেশ থেকে পশ্চিমবঙ্গের যে কোনো উপকূলে আঘাত আনতে পারে। তো এই চলমান যে ব্যবসা গরম রয়েছে সেটা আজ রাত থেকে অনেকটা কমে আসতে পারে। একই সঙ্গে আজ রাতের দিকে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের প্রবণতা ধীরে ধীরে বৃদ্ধি পেতে পারে। আগামীকাল 2 অক্টোবর এই বৃষ্টিপাতের প্রবণতা আরও বৃদ্ধি পেতে পারে। একই সঙ্গে দেশ জুড়ে যে চলমান তাপ প্রবাহ চলছে সেটা অনেকটাই হ্রাস পেতে পারে। তবে শীতল আবহাওয়া পরিস্থিতি দেশের বিভিন্ন অঞ্চলে বিরাজমান থাকতে পারে বুধবার, বৃহস্পতি এবং শুক্রবার পর্যন্ত। এরপর শনিবার থেকে আবহাওয়ার আরেকটি পরিবর্তন আসতে পারে, আবারও যে মেঘ বৃষ্টির প্রবণতা কমে আবারও ব্যবসা গরমে বৃদ্ধি পেতে পারে আগামী শনিবার থেকে। তো এই ছিল বায়ুমোড়ের আপডেট। এই পর্যায়ে আপনাদেরকে জানিয়ে দেবো যে এই মুহূর্তে কোন কোন জেলাগুলোতে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, সেটা আপনাদেরকে এক নজরে দেখিয়ে দিচ্ছি।
আমরা এই পর্যায়ে সরাসরি উপগ্রহ চিত্রে চলে আসলাম। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে কুমিল্লা, তারপর হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া, এখানে রয়েছে ফরিদপুর, ফরিদগঞ্জ, তারপর মতিরহাট, তারপর রয়েছে ফটিকছড়ি, তারপর রয়েছে ফেনী, নোয়াখালী, খাগড়াছড়ি, রংধনু, এই অঞ্চলে দুই এক স্থানে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা হালকা মাঝারি বৃষ্টিপাত চলছে। তো পরবর্তীতে এই বৃষ্টিপাতের প্রবণতা আরও বৃদ্ধি পেতে পারে, অর্থাৎ আজ দুপুর থেকে রাতের মধ্যে এই বৃষ্টিপাতের প্রবণতা আরও বৃদ্ধি পেতে পারে। একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি যে চট্টগ্রাম বিভাগের মহেশখালী, টেকনাফ, তারপর হচ্ছে ছাকুরিয়া, খানচি, এই অঞ্চলের আকাশ অনেকটাই পরিষ্কার রয়েছে। তবে আজ দুপুর বা বিকেলের দিকে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি বা ভারী বৃষ্টিপাত হতে পারে, অর্থাৎ আজ রাতের দিকে চট্টগ্রাম বিভাগের সবকটি জেলাতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা ভারী বৃষ্টিপাত হতে পারে। সেই সাথে কয়েকটি জেলার উপর দিয়ে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। আমরা দেখতে পাচ্ছি ভারতের ত্রিপুরা রাজ্যের আগারতলা, আমবাসা, উদয়পুর, এই অঞ্চলে বিক্ষিপ্ত আকারে মেঘ তৈরি হচ্ছে, যেটা পরবর্তীতে বৃষ্টি বা ভারী বৃষ্টিপাতে রূপান্তরিত হতে পারে। অর্থাৎ আজ সারা দিন এবং রাতেও বিক্ষিপ্ত আকারে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে ত্রিপুরা রাজ্যের সবকটি জেলাতে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি সিলেট বিভাগে এই মুহূর্তে আকাশ আংশিক মেঘলা থেকে মেঘলা রয়েছে। সিলেট, জগন্নাথপুর, তারপর হচ্ছে সুনামগঞ্জ, সাতক, জয়ন্তাপুর, সাকুরিয়া, বারলেখা, বালাগঞ্জ, ইটনা, হাবিবগঞ্জ, নাসিরনগর, কামালগঞ্জ, কুলাউড়া, এই অঞ্চলের আকাশ আংশিক মেঘলা থেকে মেঘলা রয়েছে। দুই এক স্থানে হালকা মাঝারি বৃষ্টিপাত চললেও তেমন মুষলধারে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে না। তবে আগামীকাল অর্থাৎ আজ রাত থেকে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পেতে পারে। একই সঙ্গে আগামীকাল 2 অক্টোবর বুধবার সারাদিন সিলেট বিভাগের সবকটি জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। তাই সিলেট বিভাগের যারা এখন বসবাসরত রয়েছেন তারা এখন থেকে পূর্ব প্রস্তুতি নিয়ে রাখুন একটি ভারী বৃষ্টিপাতের জন্য। এছাড়া আমরা দেখতে পাচ্ছি ময়মনসিংহ বিভাগের সবকটি জেলার আকাশ আংশিক মেঘলা থেকে মেঘলা রয়েছে এবং অস্বস্তিকর ঘামযুক্ত আবহাওয়া সেটা বিরাজমান রয়েছে। কোথাও তেমন ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে না। তবে আজ রাতের দিকে ময়মনসিংহ, নেত্রকোনা, তিরিশাল, ফুলপুর, ভালুকা, তারপর হচ্ছে জামালপুর, নালতিবাড়ি, বাগমারা, এই অঞ্চলে দুই এক স্থানে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। তবে ঢাকা বিভাগের বেশ কয়েকটি জেলার আকাশ এই মুহূর্তে পরিষ্কার রয়েছে, তবে কোথাও তেমন ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে না। তবে দুপুর বা বিকেলের দিকে ফরিদপুর, মুকসাদপুর, শিবচর, মাদারীপুর, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, নরসিংদী, কাপাসিয়া, গাজীপুর, এই অঞ্চলে দুই এক স্থানে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। তবে এই বৃষ্টিপাতের প্রবণতা আজ রাত থেকে আরও বৃদ্ধি পেতে পারে। একই সঙ্গে আগামীকাল বুধবার ঢাকা বিভাগের সবকটি জেলাতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা ভারী বৃষ্টিপাত হতে পারে। তাই এখন থেকে পূর্ব প্রস্তুতি নিয়ে রাখুন। এছাড়া আমরা দেখতে পাচ্ছি বরিশাল বিভাগে বর্তমানে আকাশ আংশিক মেঘলা থেকে প্রায় পরিষ্কার বলা যায়। তবে দুই এক স্থানে বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে না এই মুহূর্তে। তবে আজ দুপুর বা বিকেলের দিকে বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বরিশাল, কাউখালী, জয়নগর, বাগেরহাট, টঙ্গিপাড়া, তারপর ভোলা, বোরহদ্দিন, এই অঞ্চলে দুই এক স্থানে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। তবে আগামীকাল বুধবার সারা দেশের বিভিন্ন অঞ্চলে অর্থাৎ বরিশাল বিভাগের সবকটি জেলাতেই বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা ভারী বৃষ্টিপাত হতে পারে। এই পর্যায়ে আমরা জেনে নেব যে খুলনা বিভাগে আগামী 24 ঘন্টার আবহাওয়া কেমন থাকতে পারে। আমরা দেখতে পাচ্ছি খুলনা বিভাগে এই মুহূর্তে আর্দ্রতাজনিত ঘামযুক্ত আবহাওয়া সেটা কিন্তু বিরাজমান রয়েছে। মেহেরপুর, তারপর চুয়াডাঙ্গা, তারপর রয়েছে কোটচাঁদপুর, মাগুরা, যশোর, নড়াইল, খুলনা, তারপর সাতক্ষীরা, শ্যামনগর, তারপর মংলা, বাগেরহাট, টঙ্গিপাড়া, এই অঞ্চলের আকাশ আংশিক মেঘলা থেকে মেঘলা রয়েছে। তবে বৃষ্টিপাতের সম্ভাবনা এই মুহূর্তে দেখা যাচ্ছে না। তবে দুপুর বা বিকেলের দিকে যশোর, নড়াইল এবং কোটচাঁদপুরের দুই এক স্থানে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা হালকা মাঝারি বৃষ্টিপাত চলতে পারে। এবং যে চলমান যে ব্যবসা গরম রয়েছে সেটা আগামীকাল থেকে কমে আসতে পারে খুলনা বিভাগে। তবে আমরা দেখতে পাচ্ছি রাজশাহী বিভাগের সবকটি জেলার আকাশ কিন্তু আংশিক মেঘলা থেকে পরিষ্কার রয়েছে, বৃষ্টিপাতের সম্ভাবনা তেমন দেখা যাচ্ছে না। তবে দুপুর বা বিকেলের দিকে রাজশাহী, মহানপুর, পটিয়া, লালপুর, চাঁপাইনবাবগঞ্জের দুই এক স্থানে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি রংপুর বিভাগে এই মুহূর্তের আকাশ সবকটি জেলার আকাশ পরিষ্কার রয়েছে, আংশিক মেঘলা থেকে পরিষ্কার রয়েছে এবং গুমোট আবহাওয়া পরিস্থিতি বিরাজমান রয়েছে। ঠাকুরগাঁও, পীরগঞ্জ, তারপর হচ্ছে সৈয়দপুর, দেবীগঞ্জ, পঞ্চগড়, জলঢাকা, লালমনিরহাট, তারপর চিলমারি, পীরগঞ্জ, গাইবান্ধা, বিরামপুর, এই অঞ্চলের আকাশ আংশিক মেঘলা থেকে
প্রায় মেঘলা বলা যায়, তবে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে না। তবে দুপুর বা বিকেলের দিকে পঞ্চগড়, তেঁতুলিয়া, ঠাকুরগাঁও হয়ে একটি মেঘ তৈরি হতে পারে, যেটা পরবর্তী সময় রংপুর বিভাগের বেশ কয়েকটি জেলায় বৃষ্টি বা ভারী বৃষ্টিপাত ঘটাতে পারে আজ রাতের মধ্যে। তবে আগামীকাল বুধবার থেকে রংপুর বিভাগের সবকটি জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। এছাড়া উত্তরবঙ্গের কথা বলতে গেলে আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, শিলিগুড়ি এই অঞ্চলের আকাশ আংশিক মেঘলা থেকে মেঘলা রয়েছে, একই পরিস্থিতি রয়েছে। তবে আগামীকাল থেকে বৃষ্টি বা বজ্র সহ বৃষ্টিপাতের প্রবণতা ধীরে ধীরে বৃদ্ধি পেতে পারে। আমরা দক্ষিণবঙ্গের, পশ্চিমবঙ্গের কথা বলতে গেলে কলকাতা, তারপর হচ্ছে খড়গপুর, আরামবাগ, চন্দননগর, বর্ধমান, শান্তিপুর, বানকরলিয়া, পুরুলিয়া, দুর্গাপুর, সিউড়ি, কাটোয়া, মুর্শিদাবাদ, তারপর হচ্ছে নালিহাটি, কৃষ্ণনগর এই অঞ্চলের আকাশ আংশিক মেঘলা থেকে পরিষ্কার বলা যায়। কোথাও তেমন ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে না। তবে দুপুর বা রাতের দিকে মুর্শিদাবাদ, কৃষ্ণনগর এবং শান্তিপুর, তারপর হচ্ছে কাটোয়া, সিউড়ি এই অঞ্চলে দুই এক স্থানে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্র সহ বৃষ্টিপাত হতে পারে। তবে আগামীকাল বুধবার দুপুর বা রাতের দিকে দক্ষিণবঙ্গে দুই এক স্থানে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্র সহ ভারী বৃষ্টিপাত হতে পারে। এই পর্যায়ে আপনাদেরকে জানিয়ে দিব যে আগামী 24 ঘন্টায় কোন কোন জেলাগুলোতে সবচেয়ে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে আগামী 24 ঘন্টায় ঢাকা, বরিশাল, চট্টগ্রাম এবং ময়মনসিংহ, সিলেট, তারপর রয়েছে ভারতের ত্রিপুরা রাজ্যের সবকটি জেলাতে ভারী থেকে